হরে কৃষ্ণ। ষড়ভুজ অর্থাৎ ৬টি হাত বিশিষ্ট মহাপ্রভুর যে রূপ আমরা দেখতে পাই, আজকে আমরা কথা বলবো মহাপ্রভুর সেই রূপ নিয়ে। কেন মহাপ্রভুর এই ষড়ভুজ বা ৬টি বাহু, কে প্রথম এই দর্শন করেছিলেন, আর কোথায় আমরা আমাদের যে এই বিপুল বৈষ্ণব সাহিত্য, সেই বিপুল বৈষ্ণব সাহিত্যের মধ্যে কোথায় কোথায়, সম্পূর্ণটা হয়তো বলতে পারবো না, কিন্তু কোন কোন বিশেষ গ্রন্থে এটির উল্লেখ করা হয়েছে এবং তার কি ব্যাখ্যা দেওয়া হয়েছে এই ষড়ভুজের, সেইটি আমরা আজকে জেনে নেব। দেখুন, ষড়ভুজ এই শব্দটার অর্থ শুরুতেই বললাম, অর্থাৎ ৬টি হাত। এই ৬ হাত বিশিষ্ট বিগ্রহের রূপকে কবে কে কল্পনা করেছিল এর সঠিক কিন্তু কোনো তথ্য আমরা পাই না। তবে এই যে বৈষ্ণব ভক্তরা বিশ্বাস করেন, নবদ্বীপে শ্রীবাস আচার্য প্রথম স্বপ্নে এই রকম একটি রূপ দেখেছিলেন, আর তার সেই স্বপ্নের বিবরণ শুনে প্রথমে মাটির একটি ৬ হাত বিশিষ্ট বিগ্রহ তৈরি করা হয়। এই বিগ্রহটি কি? এই বিগ্রহটি হলো আমাদের মহাপ্রভু শ্রী শ্রী গৌরাঙ্গ দেবের একটি স্বর্গীয় রূপ। একই অঙ্গে এই যে বিগ্রহ, এই যে ৬টি হাত, এই যে একটা অঙ্গ ৬টি হাত, এই একই অঙ্গে ৬টি হাতের দ্বারা সেইখানে প্রকটিত হচ্ছেন শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ এবং শ্রী গৌরাঙ্গ। রামচন্দ্রের প্রতীক হচ্ছে ধনুর্বাণ, শ্রীকৃষ্ণের প্রতীকী বাঁশি, আর এই মহাপ্রভুর প্রতীকী হচ্ছে দণ্ড ও কমণ্ডল। শ্রী গৌরাঙ্গর হাতে এই দণ্ড কমণ্ডলের ক্ষেত্রে পরম বৈষ্ণব শ্রী লোচন দাস ঠাকুর তার চৈতন্য মঙ্গল কাব্যে লিখছেন, বা এই স্বরূপের শ্রীমুখে একটি স্বরূপের যে একটি রূপ দিয়েছেন, হ্যাঁ, সেই তার লেখার মধ্যে, সেই লেখাতে তিনি লিখছেন, রাম অবতার তুমি ধনুক হইয়া রহিলে আমার হাতে দুষ্টের লইয়া, কৃষ্ণ অবতারে বংশী হইয়া মোর হাতে মোহিত ক্রীড়া তুমি অখিল সংসারে, এবে দণ্ডে হইয়া মোর আইলা করেতে কলিযুগে পাষণ্ড দলন হেতু রীতে। তার লোচন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গল কাব্যে আমরা এই শ্লোকগুলো পেলাম, যা আমাদের এই যে ৬ বাহুর এই যে রূপ, তার সম্পর্কে একটা গভীরভাবে একটা উপলব্ধি এনে দেয়। এই যে এইগুলি শ্রী চৈতন্যের সন্ন্যাস গ্রহণের ঠিক পরে ঘটে যাওয়ার একটি চিত্র তুলে ধরে। সেই চিত্রটাকে তিনি সেখানে লিখছেন। তিনি লিখছেন যে ভগবান তার দণ্ডের, অর্থাৎ ওই যে ত্যাগীর যে লাঠি, সেই দণ্ড, সেটাকে বলছে কাছে প্রার্থনা করেন এবং বলেন যে এটি মূলত তার ধনুক, তীর ও বাঁশির অনুরূপ। স্বয়ং মহাপ্রভু বলছেন, সেই লোচন দাস চৈতন্য মঙ্গলে লিখছেন, রামাবতারে তুমি ধনুকা হাইরা লিলে আমার হাতে দুষ্টের লাগিয়া, কৃষ্ণ অবতারে বংশী হানা মোরা করিলে মোহিতা করিলে সভা অখিলা সংসারে, ইবে দণ্ড হানা মোর আইলা পড়েতে কালী যুগে পাশনন্দা দলনা হেতু রূপে। অর্থাৎ, হে আমার দণ্ড, যদিও আমি সন্ন্যাসী হয়ে সবকিছু ত্যাগ করেছি, তবু তুমি আমাকে ত্যাগ করোনি। তুমি আমার পাশে থাকো, জীবন থেকে জীবনে আমার সঙ্গে থেকো। যখন আমি রামরূপে বনে ভ্রমণ করেছিলাম, তখন তুমি সর্বদা আমার হাতে ছিলে, আমার তীর ধনুক হয়ে। কৃষ্ণ রূপে আমার লীলাকালে তুমি সর্বদা আমার বাঁশি রূপে আমার হাতে ছিলে এবং সমগ্র বিশ্বকে ঐশ্বরিক প্রেমে মোহিত করেছিলে। এবং এখন আমি সন্ন্যাসী রূপে সবকিছু ত্যাগ করার পরেও কলিযুগে অবিশ্বাসীদের পরাজিত করার জন্য তুমি এখনো আমার দণ্ড হিসেবে আমার সাথে রয়েছে।
নরোত্তম দাসের চৈতন্য মঙ্গল থেকে জানা যায় যে বাসুদেব সার্বভৌম নীলাচলে প্রথম চৈতন্যের এই ষড়ভুজ মূর্তি দর্শন করেছিলেন। সেই চৈতন্য মঙ্গলে লেখা হচ্ছে, হেনই সময়ে প্রভু সরভুজ শরীর দেখি সার্বভৌম হইল আনন্দে অস্থির। ঊর্ধ্বব দুই বাহু ধরে ধনু আর স্বর, মধ্যে দুই বাহু ধরে মুরলী অধর, নিম্ন দুই হাতে দণ্ড কমণ্ডল, দেখি সার্বভৌম হইল আনন্দে বিহল। আবার অনেকে বলেন যে এই বৈষ্ণব যারা গবেষক তারা অনেকেই বলেন কাশী মিশ্র প্রথম এই গৌরাঙ্গের ষড়ভুজ রূপ দর্শন করেন। রাম, কৃষ্ণ ও গৌরাঙ্গের মিলিত বিগ্রহ হচ্ছে ষড়ভুজ চৈতন্য। এই যে এতক্ষণ আমরা যেটি দেখলাম যে এই যে বিগ্রহ, এই যে রূপ, এই রূপের দুই হাতে রামচন্দ্রের ধনুর্বাণ, দুই হাতে কৃষ্ণের মুরালি, আর নিচে দুই হাতে চৈতন্য দেবের সেই সন্ন্যাসের প্রতীক দণ্ড কমণ্ডল। এবার রাধা গোবিন্দ দাস, যিনি তার একটি এই ষড়ভুজ মূর্তি সম্পর্কে একটি বই লিখেছেন, সেখানে তিনি লিখছেন ত্রিবিধ রূপটি মর্যাদা পুরুষোত্তমা, লীলা পুরুষোত্তমা এবং প্রেম পুরুষোত্তমাকে প্রতিনিধিত্ব করে। এখানে পুরুষোত্তমা অর্থাৎ পুরুষোত্তম, এই পুরুষোত্তম মানে হচ্ছে সর্বোচ্চ ব্যক্তি। এই রাম হলেন পরম। তিনি লিখছেন যে আনুষ্ঠানিকতা বা নিয়ম কানুন মানে মর্যাদার দিক থেকে যা আমাদের সর্বশক্তিমান ঈশ্বরের ধারণায় পৌঁছতে সাহায্য করে। এখন কৃষ্ণ হলেন খেলার দেবতা। কি খেলা? লীলা খেলা, অথবা পরমেশ্বর, যিনি তার ভক্তদের আনন্দের জন্য সুন্দর লীলা প্রকাশ করেন, তিনি হচ্ছেন কৃষ্ণ। এবং মহাপ্রভু আমাদের অভূতপূর্ব উপায়ে, তার জীবনধারা যদি আমরা দেখি, সেই অভূতপূর্ব উপায়ে মহাপ্রভু ঐশ্বরিক প্রেম প্রদান করেন। একই সাথে ভগবানের এই তিনটি দিক ষড়ভুজ মূর্তির মধ্যে দেখা যায়, যা পরমেশ্বরের একটি বিশেষ প্রকাশ। একজন বৈষ্ণব ধর্ম প্রচারক, ইন্দ্রস্মন্য স্বামী, তার এর একটি সার সংক্ষেপ করেছেন। তিনি বলছেন যে ষড়ভুজ মূর্তি মানে ধর্ম, আনন্দ এবং প্রেম। রাম বস্তু জগতে যথাযথ কর্মের প্রতিনিধিত্ব করেন। কৃষ্ণ ঐশ্বরিক লীলা আনন্দ প্রদান করেন এবং মহাপ্রভু আমাদের ঐশ্বরিক প্রেম এনে দেন। শ্রী চৈতন্য চন্দ্রোদয় একটি বিখ্যাত নাটক, এই কবিকরণপুর পরমানন্দ সেন সেটি লিখেছিলেন। সেখানে তিনি বলছেন যে কেউ বলেন যে এই বাহু দিয়ে আপনি বিশ্বের 6 শত্রুকে হত্যা করেছেন। এই 6 শত্রু ষড়রিপু। অনেকেই বলেন যে এই বিশ্বের যে 6, আমাদের মনের তো 6টি রিপু, 6টি শত্রু, সেই ষড়শত্রুকে হত্যা করেছেন, রিপুকে হত্যা করেছেন এই 6টি হাত দিয়ে। তাই তিনি লিখছেন, হে ইচ্ছা পূরণকারী, আমি বলি যে এই বাহু দিয়ে আপনি ভক্তিমূলক সেবা, ঈশ্বরের প্রতি প্রেম এবং জীবনের 4টি লক্ষ্য প্রদান করেন। প্রকৃতপক্ষে ভগবান রামের ধনু আর তীর অসুরদের হৃদয়ে ভয় জাগিয়ে তোলে। অসুররা এই ভগবান রামের তীর ধনুকে ভয় পেয়েছিল। আর কৃষ্ণের ওই যে বাঁশি, কৃষ্ণের 2টি বাঁশিধারী হাত আমাদের মধ্যে ভক্তি জাগিয়ে তোলে। আর এই যে আধুনিক সময় কলিকালের অবতার মহাপ্রভু, সেই মহাপ্রভু চৈতন্যের বাহু, তার কৃষ্ণ ভাবামৃতের পদগ্রহণকারী সকলের জন্য সর্বোচ্চ প্রেম, সেই প্রেম প্রদান করে। মহাপ্রভুর 2টি বাহু ভক্তদেরকে জড় জগতে সমস্ত মাত্রা ছাড়িয়ে নিয়ে যায় এবং তাদেরকে
পরমতার আলিঙ্গনে স্থাপন করেন। এই হচ্ছে ষড়ভুজ বা ছটি বাহুর ব্যাখ্যা। আশা করি আমাদের এই আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে আমরা আগামী দিনে যে আলোচনাগুলো করব সেগুলো আপনারা আবার শুনুন, এবং আজকে যারা শুনলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা ভগবানের কথা বলি, ভগবানের লীলার কথা বলি, আর সেই লীলার কথার অংশগ্রহণ আপনারা করুন এবং আমাদেরকে উৎসাহিত করুন। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দ